হয়েছিল আমাদের ঈদগাহ মাঠের বাইরে। এখন দেখেন ওই যে আমাদের পুচি বাচ্চা সারি, যে আমাদের ঘরে এত মেহমান দেখে শরমে আসতে চাচ্ছিল না কিছু, আর ওকে আনতে যে কাকু আর কাকি ধরিয়ে দিল আমার হাতে সালামি। তার কিছুক্ষণের মধ্যেই চলে এলো আমার ভাই ও বোনেরা। এইবারেতে কিন্তু আমরা সবাই একই রকম শাড়ি নিয়েছিলাম, এক একজন এক এক কালারের, তাই সবাই একসাথে অনেকগুলো ভিডিও করলাম ও ছবি তুললাম। দেন এক এক করে সবাই আমার হাতে সালামি ধরিয়ে চলে যাচ্ছিল। এখানে আমি আর বড় মামি দেখেন কত মজা করছিলাম, আর বড় মামা কিভাবে ঘুমাচ্ছিল। দেন আমি আর মামি একসাথে বের হয়ে গেলাম। মামি যাবে তার মার বাড়ির উদ্দেশ্যে, আর আমি যাব আমার কাজিনের বাড়ির উদ্দেশ্যে। দুই বাড়ি একটা আরেকটার বিপরীতে, কিন্তু মামি আবারও আমাকে টেনে টুনে নিয়ে গেল তার মার বাড়িতে। দেন নানুর সাথে অর্থাৎ মামির আম্মুর সাথে দেখা করে চলে এলাম আমার কাজিনের বাড়িতে। আর এসেই এই যে দেখেন আমাদের সবচেয়ে ভদ্র বাচ্চা আইমান, যে কিনা আমার ভাতিজার মামপট নিয়ে কারাকারি করছিল তার সাথে। বাই দ্য ওয়ে, আমি সেদিন তাড়াহুড়ায় লিপস্টিক লাগাতে ভুলে গিয়েছিলাম বিধায় আরিবার কাজিন নুজার আমাকে দিয়েছিল তার লিপস্টিক গুলো লাগাতে। একটু নাস্তা পানি খেতে খেতে দুলাভাই এসে দিয়ে দিল সালামি। দেন আইমানের এই খেলনাটা দিয়ে খেলতে খেলতে আমার বোন নিয়ে আসলো চা, আর চাটা পান করেই বের হয়ে গেলাম আমার আব্বু আম্মুর সাথে দেখা করতে যাওয়ার উদ্দেশ্যে। সবাই রাস্তার মেলা দেখতে দেখতে চলে আসলাম বাড়িতে। ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখা হলো আমার আব্বুর সাথে। অনেক বেশি টায়ার্ড লাগার কারণে আব্বু আম্মুর সাথে দেখা করেই শুয়ে পড়েছিলাম এসি অন করে, কিন্তু আরাম আর করতে পারলাম কই। কিছুক্ষণ পরেই চলে এলো আপনাদের রাফিদ ভাই, তাই তাকে নিয়ে সবাই একসাথে ডিনার করতে বসে পড়লাম। দেন সেমাই টেমাই খেতে খেতে সবাই কিছুক্ষণ একসাথে বসে গল্প করলাম। তখনই চলে এলো আমার ভাতিজা জায়ান তার নানু বাসা থেকে। এইবার তাকে আমার সালামি দেওয়ার পালা। অবশ্যই কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না আমাদের ছোট বেবিটার জন্য। এখানে আমার ভাবি দুষ্টুমি করে আমার থেকে সালামি চেয়েও নিতে চাচ্ছিল না কিছুতে। যাই হোক, এখন আব্বু থেকে সালামি নেওয়ার পালা। প্রথমেই আমাকে দিল, তারপর দিল তার মেয়ে জামাইকে, যেটা নিয়ে করলাম একটু কারাকারি, কিন্তু হাতে আর পেলাম না কিছুতে। এরপর আম্মুর বাড়ি থেকে বের হয়ে রওনা দিয়ে দিলাম রাফিদের নানু বাড়ির যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে আবারও দেখা হয়ে গেল এলাকার কিছু ভাই ব্রাদারদের সাথে। নানু বাড়িতে এসে নান্না আর নানুর সাথে দেখা করে নানুর হাতের বানানো সেমাই খেয়ে আবারও রওনা দিয়ে দিলাম আমার আম্মুর বাড়ির গলি অর্থাৎ মিষ্টি গলির উদ্দেশ্যে। কারণ এই একই গলিতেই রয়েছে আমার এক ফুপু শাশুড়ির বাড়ি। এখানে এসে জোর করে হালকা পাতলা খাওয়া দাওয়ার পরে সবার সাথে আড্ডা দিতে দিতে বেজে গিয়েছিল রাত 2টা। এখন নিজের বাড়িতে যাওয়ার পালা। এই ছিল আমার আজকের ব্লগ। টাটা।